আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছি। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও কিন্তু বরাবর মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটাতে তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে ডিমগুলো আজকে বাপরে বুনো করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে থাকবে কিন্তু আমার আরো টুকিটাকি রান্না বান্না। তো এখানে হচ্ছে ভাতের ভিতরে আমি ডিমটাই সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে কিছুক্ষণ টোল ফিরিয়ে আসলাম, দেখো ডিমটা কিভাবে ফুলে উঠছে। আর এবার হচ্ছে ডিমটা তুলে নিয়েছি আর পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু যার যার ইচ্ছা মতো কাটতে পারো, বড় ছোট। তা আমার কাছে মনে হয় ছোটো ছোটো করে রান্না করলেই ভালো লাগবে বেশি, তাই আমি ছোটো ছোটো করে রান্না করলাম, যাতে মশলাটা বেশি ভালো করে ডিমের ভিতরে ঢুকে। তো বড় বড় করে রান্না করলে ওটার স্বাদ কিন্তু আবার অন্যরকম। যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে রান্না করে খেতে পারে। আমি আমার পছন্দের মতো কিন্তু পিস পিস করে নিচ্ছি। আর কিন্তু পিস পিস করা হয়ে গেছে। তারপর হচ্ছে ডিমগুলো ভাগে ভেজে তুলে নিব। প্রথমে কিন্তু আমি এর ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে ডিমগুলো তেলটা গরম করে এখানে দিয়ে দেবো একটু হলুদ। এখানে কোনো লবণ দেওয়া যাবে না, কারণ ডিম কিন্তু গুলানোর সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো তারপর যদি কেউ লবণ দেওয়া না থাকে এক্ষেত্রে লবণটা দিয়ে দিলেই হবে। তো আমি আগে দিয়ে দিয়েছি, তাই এখন একটু হলুদ দিয়ে তারপর নাড়িয়ে চেড়ে ডিমটা লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই ডিমটা কিন্তু বাঁচতে ডিমটা আস্তে আস্তে ফুলে যাবে। এই যে দেখো অনেকটাই ফুলে গেছে। তো এই যে এইবার কিন্তু ডিমটা হয়ে এসেছে, এবার কিন্তু ডিমটা একদম ফুলে গোল গোল হয়ে এসেছে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে তারপর হচ্ছে ডিমগুলো তুলে নিব। আমার কিন্তু পুরাই মিষ্টির মতো গোল হয়ে গেছে। তারপরে যে ডিমগুলো তুলে আমি এলটিতে দিয়ে দিই একটা আলুটাও আমি এবার গুট গুট করে কেটে রেখেছি। তারপর হচ্ছে ডিমগুলো তুলে আমার আলুগুলো আমি ডিমের মতো করে লাল লাল করে বেছে নিব। আর এই ডিমটা কিন্তু গরম মশলা টসলা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি সেই গরম তেলের ভিতরে আলুগুলো লাল লাল করে ভেজে নিব। এভাবে আলু দিয়ে ডিম দিয়ে ভেজে রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা খাওনি তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবা কেমন হয় এই রেসিপি। তারপর হচ্ছে বুনে একটু মশলা টসলা বুনে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আর এবার কিন্তু ডিমটা ফুলে টুপু টুপু হয়ে গেছে। তারপর তুলে নিয়েছি। আর এদিকগুলো কাছে কাছে উস্তাবাজি করেছিলাম। উস্তাবাজিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, যেমন হয়েছিল কাছে তেমন দেখতে অনেক সুন্দর হয়েছিল, সবুজ সবুজ। আর উস্তাবাজি আসলে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। আর এদিক হচ্ছে পুঁই শাক রান্না করছিলাম সেটা চিংড়ি দিয়ে। তো পুঁই শাকটা মশলাটা খুব ভালোভাবে ভেজে পুঁই শাকটা দিয়ে দিয়েছি। আর আবার হচ্ছে ডাকনা দিয়ে ডেকে তারপর হচ্ছে শাকটা সেদ্ধ হলে তুলে নেব। শাকটা কিন্তু আমি জোরে রান্না করেছিলাম, ফুল ভিডিওটা দেওয়া হয়নি, খানিক একটু ক্লিপ না ছিল ওইটাকে দিয়ে দিয়েছি। আর এর হচ্ছে চিংড়ি মাছের কাঁকড়ো রান্না করবো, তাই জন্য আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। আর এবার কিন্তু হচ্ছে মশলাটা খুব ভালোভাবে বুনে কাঁকড়োটা দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কাঁকড়োটা বুনে জল দিয়ে তারপর কিন্তু তুলে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।